দুই চোখ ছিল আঘাতে জর্জরিত, রক্ত বের হচ্ছিল, মুখ থেকেও রক্ত বের হচ্ছিল, ঠোঁট ফেটে গিয়েছিল, পুরো মুখের মধ্যে আঘাতের দাগ, ঘাড়ের হাড় ভাঙা, দুই হাতের আঙুলের নখ ক্ষত বিক্ষত, পায়ে আঘাত ছিল, এমনকি গোপনাঙ্গ থেকেও রক্ত বের হচ্ছিল। শুধু তাই নয়, আরজেকর মেডিকেল হাসপাতালের এই মেয়ে ডাক্তারটিকে এর চেয়েও ভয়ঙ্কর আঘাত দিয়েছে, যার রহস্য মেয়েটির পোস্টমর্টম রিপোর্ট থেকে উঠে এসেছে। শুধুমাত্র এই আঘাতগুলোর কথা শুনেই যদি আপনার খারাপ লেগে থাকে, তাহলে একটা বার চিন্তা করুন যার সাথে এমনটি হয়েছিল তার উপর দিয়ে কি গেছে, সেই সময় তার অবস্থা কেমন ছিল। আর যদি আমি তার এক একটি আঘাতের কথা এখানে বলতে শুরু করি, তাহলে চিন্তা করুন আপনাদের কি অবস্থা হবে। 8 এবং 9 আগস্টের মধ্যরাত কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের একজন ট্রেনি ডাক্তারকে রেপ করে হত্যা করা হয়। এখন প্রীতার পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে, যেখানে পরিষ্কার হয়ে গেছে যে তার উপরে কতটা ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। রিপোর্টে কি কি উঠে এসেছে সেই সব কিছু এখন জানতে চলেছেন। অপরাধী সঞ্জয় রয় ট্রেনি ডাক্তারের উপরে যে নির্মম বর্বরতা চালিয়েছে, তার নির্মমতার সমস্ত সীমা পার করে ফেলেছে। 8 এবং 9 আগস্টের মধ্যরাতে প্রায় একটার সময় সঞ্জয় রায় হাসপাতালে আসে এবং সেখানে সে অনেক মদ্যপান করে আর পর্ন ভিডিও দেখে। প্রায় ভোর 4টার দিকে মাতাল অবস্থায় সে সেমিনার হলে ঢুকে পড়ে, আর সেখানে সে এই ট্রেনি ডাক্তারকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। আর তখনই তার ভেতরের ভয়ঙ্কর পশু জেগে ওঠে, সে ডাক্তারের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ডাক্তারের ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে ধর্ষকের হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সঞ্জয় রায়ের সাথে সে কোনোভাবেই পারছিল না। মদ খাওয়া অবস্থায় মাতাল সঞ্জয় রায় হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সেই রাতে এই ট্রেনি ডাক্তারের শরীরে থাকা একটি আঘাতের হিসাব পোস্টমর্টম রিপোর্ট দিয়ে দিয়েছে। এই রিপোর্ট অনুযায়ী তার শরীরে যতগুলো আঘাতের চিহ্ন রয়েছে, এই সবগুলো আঘাত সে নিজেকে ধর্ষকের হাত থেকে বাঁচানোর জন্য হয়েছে। সে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, আর সেই সময় তার চশমার গ্লাস ভেঙে গিয়েছিল। আসল অপরাধী তার চশমার উপরে অনেক জোরে ঘুষি দিয়েছিল, যার কারণে তার চশমার গ্লাস ভেঙে কাঁচের টুকরো তার চোখের মধ্যে ঢুকে যায়, আর এজন্যই তার দুটি চোখ থেকে রক্ত বের হচ্ছিল। এই সময় প্রচন্ড যন্ত্রণায় সে কাতরাচ্ছিল, সে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু তারপরও সে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তার নাকে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটি তখন হয়েছিল যখন অপরাধী হিংস্রভাবে প্রীতাকে কাবু করার জন্য এবং তাকে ভোগ করার চেষ্টা করছিল। সেই সময় ট্রেনি ডাক্তার নিজেকে বাঁচাতে তার গায়ে আঁচড় দেয়, কিন্তু সেই সময় সঞ্জয় রয় তার ডান হাতের রিং ফিঙ্গার ভেঙে দেয়। এই লড়াইয়ের সময় ট্রেনি ডাক্তারের দুই হাতের আঙুলের নখ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, সে খুবই ভয়াবহভাবে আহত হয়ে পড়েছিল, কিন্তু তারপরেও সে নিজেকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেছে, কিন্তু তীব্র যন্ত্রণার কারণে সে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তার গোপন অঙ্গে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেগুলো তখন তৈরি হয়েছে যখন ট্রেনি ডাক্তার অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সঞ্জয় রায় তাকে রেপ করে। কিন্তু এখানেই শেষ নয়, এরপরও এই ধর্ষক যা করেছিল তা বলতে গেলেও লজ্জায় মাথা নত হয়ে আসে, কিন্তু তারপরও এগুলো বলাটা দরকার এবং আপনাদের জেনে সচেতন হওয়া উচিত। এই ভয়ঙ্কর ধর্ষক ধর্ষণের পর ট্রেনি ডাক্তারের পা এমন ভাবে মুচড়ে দেয় যে তার হিপ বোন পর্যন্ত ভেঙে গিয়েছিল, আর এ কারণে তার যৌনাঙ্গ থেকে এত রক্ত বের হচ্ছিল। তার ডেড বডি এমন ভয়ঙ্কর অবস্থায় পাওয়া গেছে যা দেখলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে, আর মনে হবে এটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব। তাহলে কি পৃথিবীতে মানুষত্ব বলতে আর কিছুই অবশিষ্ট নেই? তবে পোস্টমর্টম রিপোর্ট বলছে এই সকল ঘটনা তার সাথে মৃত্যুর পরে নয়, বরং মৃত্যুর আগেই হয়েছিল। তাহলে একটা বার চিন্তা করুন সে মৃত্যুর আগে কতটা ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করেছে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ট্রেনি ডাক্তার যেন চিৎকার করতে না পারে এজন্য তার মুখ আটকে ধরেছিল এই মাতাল ধর্ষক, আর মুখ থেকে কখন তার হাত গলায় চলে গেছে এবং সে তার গলা চেপে ধরেছে এটা মাতাল ধর্ষক বুঝতে পারেনি। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী প্রীতার মৃত্যু গলা চেপে ধরার কারণে হয়েছে। প্রীতা শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ধর্ষণের পর সঞ্জয় রয় আবারও তার গলা চেপে ধরেছিল যেন কোনোভাবেই তার বাঁচার কোনো সম্ভাবনা না থাকে, যার কারণে প্রীতার ঘাড়ের হাড় ভেঙে গিয়েছিল। মাত্র 40 মিনিটের মধ্যেই সে এই সব কিছুই করে ফেলে। আর সঞ্জয় রায় যখন হাসপাতাল থেকে বের হয় তখন সকাল 4:37। এরপর সে হাসপাতাল থেকে বেরিয়ে কলকাতা পুলিশের ব্যারাকে যায়। সেখানে গিয়ে প্রথমেই সে তার কাপড় ধুয়ে তার কাপড়ে লেগে থাকা রক্ত পরিষ্কার করে এবং সমস্ত প্রমাণ নষ্ট করে ঘুমিয়ে পড়ে। এরপর 9 আগস্ট সকাল 8টায় হাসপাতালের স্টাফ যখন সেমিনার রুমে পৌঁছায় তখন তার সেখানে ডাক্তারের ডেড বডি পায়। এরপর চারদিকে হইচই পড়ে যায়। শুধু তাই নয়, পোস্টমর্টম রিপোর্টে আরো একটি তথ্য উঠে আসে, সেটি হলো ডাক্তাররা প্রীতার শরীরে 191 গ্রাম পুরুষদের বীর্য পেয়েছে, যা সাধারণত একজন পুরুষের শরীর থেকে এতগুলো বীর্য বের হওয়া একেবারে অসম্ভব। অন্যদিকে প্রীতার সঙ্গী ডাক্তাররা সন্দেহ করছে সঞ্জয়ের সাথে এই ভয়ঙ্কর অপরাধে আরো কেউ জড়িত আছে, কেননা প্রীতার শরীরের অবকাঠামো এমন ছিল যে সঞ্জয় একা তার সাথে পেরে উঠবে না। আর এই দুইটি কারণে সবাই সন্দেহ করছে প্রীতার কোনো একক ধর্ষণ হয়নি, বরং গ্যাং মিলে রেপ করা হয়েছে। তবে এখন সেই সিমেন্ট স্যাম্পল টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর রেজাল্ট আসলেই বোঝা যাবে আসলে এই ভয়াবহ অপরাধের সাথে কে কে জড়িত ছিল। তবে সঞ্জয় রায় যেটি করেছে এর জন্য তাকে ফাঁসির সাজা দিলেও কম হবে। বর্তমানে
সিবিআই এর কাছে এই মামলা চলে গেছে। আমি আশা করছি খুব শীঘ্রই কোর্ট সঞ্জয় রায়কে এমন শাস্তি শোনাবে যেটি শুনে অপরাধীদের রুহু পর্যন্ত কেঁপে উঠবে। তবে দর্শক, আপনি সঞ্জয় রায়ের কি শাস্তি চান তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে। সেজন্য আপনি যদি চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে কমেন্টসে আপনার মতামত লিখে জানান। ধন্যবাদ।